গায়ে দেবে কাঁটা। গা ছমছমে এক গ্রামের কথা। সেই গ্রাম থেকে প্রতি পূর্ণিমার রাতে চুরি যেত কিছু না কিছু। জানা নেই কোন সম্মোহনে গোটা গ্রামবাসী বেহুঁশ ঘুমিয়ে পড়ত সেদিন। চোর কে? চোরের দেখা নেই। ঠিক হলো গেরস্থের মনিব রাত জাগবেন আগামী পূর্ণিমায়। ক্ষণ এলো, আর ক্ষণের সঙ্গে ঘুমও এলো। ফুরুত হলো ঘরের মাল। পরদিন গ্রামবাসী ছুটল রাশভারী এক গুণিনের কাছে। সব শুনে চোখ বুঝলেন তিনি। তারপর বললেন, ভ্রিং ফট। দিলেন আগুনে ঘি। সেই আগুনে পাওয়া গেল গ্রামের চোরের তল্লাশ। অনেকদিন আগে চোর মরেছিল এই গ্রামে। চোরের বউ কাঁদতে কাঁদতে চোরাচুন্নি হল। এই চোরাচুন্নি ভূতই প্রতি পূর্ণিমায় অনিষ্ট করছে অন্দরমহলের। আজ এই চোরাচুন্নি ভূতের ব্যাপারেই বলবো তোমাদের। চোরাচুন্নি বাংলা লোককথার এক অদ্ভুত চরিত্র। একে বলা হয় চোরের ভূত, অর্থাৎ কোনো পুরুষ বা মহিলা যদি চুরি করতে গিয়ে অপঘাতে মারা যায়, তাহলে তারা যথাক্রমে চোরাচুন্না এবং চোরাচুন্নি হয়ে যায়। অর্থাৎ চোরাচুন্নি বলতে মূলত মহিলা চোরের ভূতকেই বোঝায়। চোরাচুন্নি অত্যন্ত দুষ্ট ভূত। এরা মানুষের অনিষ্ট করে থাকে। সাধে কি বলে, স্বভাব যায় না মোলে। মরে গিয়েও এরা চুরির অভ্যাস ছাড়তে পারে না। তাই পূর্ণিমা রাতে এরা বের হয় এবং মানুষের বাড়িতে ঢুকে বাড়ি তছনছ করে দেয়। বাড়ির ছাদে নানা উপদ্রব করে, গাছের ফল নষ্ট করে, জিনিসপত্র এলোমেলো করে ভাঙচুর করে বেড়ায় এবং দামি জিনিস পেলে চুরি করে চম্পট দেয়। তবে এখানেই এদের অত্যাচারের শেষ নয়। সুযোগ পেলে মানুষের দেহও চুরি করে এরা। চোরাচুন্নি কোনো মানুষের দেহে প্রবেশ করে তার আত্মাকে দেহ থেকে আলাদা করে দেয়। তারপর সেই দেহে বসবাস করে 7 পূর্ণিমা অবধি। কারণ 7 পূর্ণিমা অবধি চোরাচুন্নি সেই দেহকে সতেজ রাখতে পারে। তারপরে তাকে এক নতুন শিকার খুঁজে নিতে হয়। তবে এদের হাত থেকে বাঁচার এক উপায় বলি, শোনো। গঙ্গাজল হলো চোরাচুন্নির জম। গায়ে ছিটিয়ে দিলেই পালানোর আর পথ পায় না এরা। তাই অনেকে পূর্ণিমার সন্ধ্যায় বাড়িতে চারিপাশে গঙ্গাজল ছিটিয়ে রাখেন, যাতে গৃহে চোরাচুন্নি প্রবেশ না করতে পারে। বাংলা সাহিত্যে চোর ভূতদের নিয়ে নানা গল্প ও কবিতা লেখা হয়েছে। তাদের মধ্যে সৈয়দ মুস্তফা সিরাজের লেখা হাওয়াকল গল্পটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তোমরা চোরাচুন্নির ব্যাপারে আর কিছু জেনে থাকলে আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এইরকম আরও ভিডিও দেখার জন্য। See you in the next video.